আসসালামু বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা লম্বা সময় ধরে পুরো পৃথিবীর বাণিজ্যিক যে আদান প্রদান রয়েছে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত ডলার। এবং হিসাব বলছে বর্তমান পৃথিবীর মোট বাণিজ্যের আদান প্রদানের অন্তত প্রায় 90% একাই ডলার নিয়ন্ত্রণ করত। তবে 2025 সালের নতুন হিসাবে বিশ্ব বাণিজ্যের এই প্রভাব বিস্তারে ডলারের অংশীদারিত্ব এখন 90% থেকে 57% এসে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যে শক্তিশালী মুদ্রা রয়েছে ইউরো, তার অবস্থান প্রায় 20%-এর কাছাকাছি। আর বাকি অনেকটা পুরো অংশই চীন দখল করেছে। চীন প্রতি বছর প্রায় 3 থেকে 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। আর যদি চীন রাশিয়ার মতো ঘোষণা দেয় তাদের স্থানীয় মুদ্রা ক্রয় করেই আমদানিকারকদের তাদের পণ্য ক্রয় করতে হবে, তাহলে বিশ্বব্যাপী চীনা মুদ্রার অংশীদারিত্ব হঠাৎ করেই কিন্তু 35 থেকে 40% দাঁড়িয়ে যেতে পারে। চীন উপযুক্ত সময়ের অপেক্ষা করছে এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করার, আর তার সম্ভাবনাও রয়েছে। তবে এটা করার জন্য পৃথিবীর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ঠিক যেইভাবে রিয়্যাক্ট করত তাকেও রিয়্যাক্ট করতে হবে। তার পেশি শক্তি দেখাতে হবে, তার অবস্থান নিশ্চিত করতে হবে। আর এইবার ল্যাটিন আমেরিকায় চীন এমনটাই করলো। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা চলছে এবং ভেনেজুয়েলায় যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে, ঠিক এমন একটি জটিল পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলার বন্দর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে নিকারাগুয়ার যে বন্দর রয়েছে এবং জলসীমা রয়েছে, সেখানে চীন তার যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের যে যুদ্ধ জাহাজটি রয়েছে ধীরে ধীরে নিকারাগুয়ার যে বন্দর রয়েছে সেখানে নোঙর করছে। আর এটি একটি ঐতিহাসিক দৃশ্য। চীনের মতো সুপার পাওয়ারের ল্যাটিন আমেরিকার ইস্যুকে কেন্দ্র করে এটি প্রথম পদক্ষেপ। দেখুন, একটি দেশ